নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দেয় তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি, চলে এসো। দই পনির আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। তার জন্য নিয়েছি এখানে 150 গ্রাম পনির। এটা হোমমেড পনির, এটা ফুল ফ্যাট মিল্ক দিয়েই করা হয়েছে পনিরটা। 150 গ্রাম আছে। আর আছে নিয়েছি এখানে একটু কারি পাতা নিয়েছি, একটু শুকনো লঙ্কা নিয়েছি, জুলিয়ান কাটিং করে আদা নিয়েছি, একটা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি, কিছুটা ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি, কিছুটা পেঁয়াজ, আর 1/4 কাপ টক দই। এটাও ঘরে পাতা দই। একদমই ফ্রিজ থেকে ঠান্ডা দই একদম ইউজ করবে না, একটু আগে বার করে রেখে দেবে, তারপর খুব ভালো করে ফেটাবে, তখন গ্রেভিতে ইউজ করবে। আর এখানে আছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু রসুন কিছু, একটু আদা কুচি, সব কুচিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আমি এখন পনিরটাকে একটু হালকা ফ্রাই করব, আর তার সঙ্গে পেঁয়াজ আর ক্যাপসিকামকে হালকা ফ্রাই করে নেব। তাহলে আমি ফ্রাই করে নিয়ে আসতে এখানে গ্যাস বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, এতে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর অল্প করে দিচ্ছি একটু নুন। এতে আমি পনিরটাকে একটু হালকা ফ্রাই করব, আর পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ফ্রাই করে নিয়ে আমি আসছি। পনিরটা আর পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ফ্রাই হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ওই তেলে দিয়ে দিচ্ছি আমি জিরে, গোটা জিরে, তার সঙ্গে দিলাম হিং, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি। গ্যাসটা এখন আমি অন করে দিচ্ছি। তেলটা বেশ গরম ছিল, ওই জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা, এখানে আদা রসুনটা তোমরা বেটেও দিতে পারো, আমি একদম চপ করে দিয়ে দিয়েছি, গ্রেট করে নিয়েছি, ভালো করে গ্রেট করে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হবে, একটু ভাজা হয়ে যাক। খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কারি পাতার গন্ধটা আসছে। এখন আমি দিয়ে দেবো এখানে 1 চামচের মতো বেসন, আর একটু আমি দিয়ে দিচ্ছি একটু বেসন দিয়ে দিলাম। এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তেলে। আর এখানে দইতে মধ্যে নিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি কি করব, গ্যাসটা একটু বন্ধ করে দেবো। একদম গরমেতে দইটা দেবো না, তাহলে ফেটে যেতে পারে। একটুখানি ঠান্ডা হোক। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ফেটানো টক দইটা। বাটিটা ধুয়ে আমি জল দেবো। দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে।
গ্যাস কিন্তু বন্ধ আছে, আমি সামান্য জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, তার সঙ্গে দিয়ে দেবো জিরে ধনে মৌরি একটা রোস্ট করা আছে মশলা, সেটা দিয়ে দিলাম। তার সঙ্গে দেবো অল্প চিনি, আর দিচ্ছি তার সঙ্গে দিচ্ছি একটু গোলমরিচ, 1/4 টিস্পুনের মতো গোলমরিচ। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। হাই করব না, মিডিয়ামে করব, এটা আমি ফ্লেমটা মিডিয়ামেই রাখবো। সব মশলাগুলো খুব ভালো মিক্স হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি, আচ্ছা এটা একটুখানি গরম হোক। দিয়ে দিচ্ছি পনিরটা যে ভেজে রেখে দিয়েছিলাম, পনির পেঁয়াজ ক্যাপসিকাম। পনিরটা কিন্তু আমি সামান্য জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কি সুন্দর কালারটা এসছে, খুব সুন্দর হয়েছে। খুব টেস্টি রেসিপিটা, তোমরা অবশ্যই করো, দারুণ লাগবে। এখন আমি একটু চাপা দিয়ে রেখে দেবো। এবার চাপাটা খুলছি। তেল উপরের দিকে ভেসে এসছে। এখন দিয়ে দেবো কসুরি মেথি, খুবই সামান্য কসুরি মেথি দিলাম, আর দিচ্ছে অল্প করে একটু ধনে পাতা কুচি, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। রুটি লুচি পরোটা ভাত সবার সঙ্গে ভীষণ ভীষণ ভালো যাবে এই দই পনির, তোমরা অবশ্যই করবে। এখন একটু চাপা দিয়ে দিচ্ছি, হয়ে গেলে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দই পনির আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। আর দিয়েছি ওপর থেকে একটু করে জুলিয়ান কাটিং করে রেখেছিলাম যে আদাগুলো, সেটা দিয়ে দিয়েছি, সামান্য ধনেপাতা আর কাঁচা লঙ্কা স্লিট করা ছিল সেটা, আর এই শুকনো লঙ্কাটা উপরে দিয়েছি। অসম্ভব টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই করবে, করে আমাকে জানাবে। আর বললাম রুটি লুচি পরোটা পোলাও সকলের সঙ্গে খুব ভালো যাবে এই রেসিপিটা। আর পনির তো আমি হোমমেড বাড়িতেই করি, সবসময় ফুল ফ্যাটে দুধে আমি পনিরটা বাড়িতে করি, ভীষণ টেস্টি হয়, ভীষণ আমার খুব ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি যতটা বাড়িতে করা যায়। আর তাহলে জানিও আমাকে তোমাদের কেমন লাগলো, আর লাইক দিতে ভুলো না, আর আমার সঙ্গে থেকো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তার সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও তোমাদের মিস না হয়। আর তার সঙ্গে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজ এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।